নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হলো ভিবিজি রামজির আন্ডারের যে এনএমএমএস অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটি কিন্তু এবার আপডেট করতে হবে। সেই সংক্রান্ত গাইডলাইন কিন্তু অলরেডি ব্লক থেকে পাঠিয়ে দিয়েছে। আপনাদের বলে রাখি, প্রথমে কিন্তু বলেছিল প্রথম যে অ্যাপটি ছিল অর্থাৎ V4.1.0 সেই অ্যাপটি আনইনস্টল করে তারপর নতুন করে ইনস্টল করতে। কিন্তু এখন যেটা বলেছে যে আনইনস্টল না করে একটা লিংক পাঠিয়েছে, সেই লিংকে ঢুকে শুধুমাত্র আপডেট করলেই হবে। কারণ আনইনস্টল করলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ডেটা কিন্তু উড়ে যাচ্ছে, অর্থাৎ অনেক ডেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সেজন্য বলা হচ্ছে যে আপডেট করতে। আপনাদের একদম আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে কি হচ্ছে। এই নতুন যে অ্যাপটি আছে অর্থাৎ ভার্সনটি লঞ্চ হয়েছে, সেটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। না হলে পরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে কেওয়াইসি কোনোটাই কিন্তু করতে পারবেন না। ফলে যারা 125 দিনের কাজের সাথে যুক্ত তারা কিন্তু প্রবলেম ফেস করবেন। এখানে দেখুন একদম ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে যে 4.1.1 এই যে ভার্সনটি, এটা কিন্তু আপনাকে আপডেট করতেই হবে। না হলে পরে কিন্তু আপনি কেওয়াইসি বা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না। অর্থাৎ যারা ফিল্ডে কাজ করবে তারা কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না, বা ডেটা উড়ে যেতে পারে বা ডেটা ভ্যানিশ হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে আপডেট করে নিতে হবে। আর এটা কিন্তু আজকেই করতে হবে, অর্থাৎ আজকে 18/8/2026 আজকের মধ্যে করেই কিন্তু করতে হবে। যারা ফিল্ডে কাজ করছেন তারা হয়তো এই প্রবলেমটা ফেস করছে এখন। কারণ না হলে পরে কেওয়াইসি হবে না। আপনারা জানেন এখন অ্যাটেন্ডেন্স নিতে গেলে পরে কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে সেই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। সুতরাং এটা কিন্তু ম্যান্ডেটরি। আর এই মেসেজটি কিন্তু গতকালকে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে আনইনস্টল করে দিয়ে তারপরে কিন্তু ইনস্টল করতে বলা হয়েছিল নতুন ভার্সনটি। কিন্তু আজকের আপডেট যে আনইনস্টল করার দরকার নেই, পুরনো যে ভার্সনটি রয়েছে সেখানে শুধুমাত্র আপডেট করলে হবে। আর আপডেটের লিঙ্ক কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে, এবং সেটা কিন্তু সুপারভাইজার বা গ্রাম পঞ্চায়েত যারা স্টাফ রয়েছে তারা কিন্তু অলরেডি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করাও স্টার্ট করে দিয়েছে। আপনাদের বলতে এটা কিন্তু খুব খুব ভাইটাল। যখন ফিল্ডে কাজ হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের ছবি তোলা যাচ্ছে না, অনেকের ক্যামেরা আসছে না। এটা নিয়ে কিন্তু অনেক টাইম নষ্ট হয় এবং কাজেরও হ্যাম্পার হয়। তাছাড়া স্টাফদেরও কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়। তো তার জন্য বলে রাখি, আপনি অবশ্যই আনইনস্টল করে ইনস্টল করতে যাবেন না। আপনার যে লিংক দেওয়া আছে সেই লিংকে আপডেট অ্যাপ হিয়ার দেখুন ভার্সন ছিল, সেই আপডেট যে লিংক সেই লিংকে ক্লিক করবেন। আর যদি আপনার কাছে না থাকে সেই আপডেট লিংক, তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে যারা স্টাফ আছে তাদের কাছে চেয়ে নিন। তারা যদি না পারে তাহলে পরে গ্রাম পঞ্চায়েত ব্লক থেকে সেই লিংক নিয়ে আপনাদেরকে দিয়ে দেবে। সেই লিংকে কিন্তু ক্লিক করে আপডেট করে নেবেন। না হলে পরে আপনি কেওয়াইসি এবং অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না। আর এটা এখন খুব ভাইটাল, কেওয়াইসি কমপ্লিট করা এবং আপনার ভার্সনটা আপডেট করে নেওয়া। না হলে পরে কোনোটাই আপনি করতে পারবেন। আরেকটা বলে দেই, নতুন ভার্সন এসেছে। আগে ছিল শুধুমাত্র আনস্কিলড যে লেবার ছিল তাদের কিন্তু আপডেট করা যেত। এখন যেটা দেখা যাচ্ছে যে স্কিলড এবং সেমি স্কিলড বা সুপারভাইজার যারা আছে তাদেরও দেখাচ্ছে কেওয়াইসির একটা অপশন, অর্থাৎ যাদের কেওয়াইসি করা থাকবে না তারা এখানে শো করছে, অর্থাৎ তাদের ক্ষেত্রেও অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হবে মনে হচ্ছে, কারণ এখনো বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। তবে নতুন ভার্সনে দেখা যাচ্ছে, অর্থাৎ 4.1.1 যে ভার্সনটি আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেমি স্কিলড বা স্কিলড লেবার, সেমি স্কিল বলতে আমরা জানি সুপারভাইজার বা মেট, তাদের কিন্তু ভার্সনটা দেখাচ্ছে এবং সেখানে কিছু আইডিও দেখাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে। সেই রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরে যদিও এখন কিছু ওপেন হচ্ছে না, কিন্তু দেখাচ্ছে কিছু আইডি। সেই আইডি গুলো কেওয়াইসি করলে মেবি তারা কাজ করতে পারবে, না হলে পরে কাজ কিন্তু করতে পারবে না। নতুন করে যাদের রেজিস্ট্রেশন হয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না, কারণ তাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে কিন্তু তারা সুপারভাইজার হয়েছেন। অর্থাৎ যাবতীয় ডকুমেন্ট ফর্ম ফিল আপ করে মোবাইলে মেসেজ যাওয়ার পর তারপরে কিন্তু তারা সুপারভাইজার রেজিস্ট্রেশন করতে পেরেছেন। কিন্তু নতুন ভার্সনের ক্ষেত্রে দেখাচ্ছে কিছু পুরনো আইডি, অর্থাৎ যেগুলো কেওয়াইসি করা নেই সেগুলো মেবি কেওয়াইসি করতে হবে। তবে যাই হোক, এখনো যেহেতু কোনো গাইডলাইন দেয়নি, কিন্তু নতুন ভার্সনটিতে দেখাচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন করার কথা, রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায়। দেখুন এই যে আনস্কিল লেবারের পাশে স্কিল এবং সেমি স্কিল অপশনটি আসছে, অর্থাৎ কেওয়াইসির অপশনের মধ্যে আসছে এটা। সুতরাং বোঝা যাচ্ছে যে সেমি স্কিল বা মেট বা স্কিল লেবারদেরও কিন্তু কেওয়াইসি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যাদের হয়নি এখনো পর্যন্ত সেটাই মেবি হবে, কারণ এখনো এটা নিয়ে কোনো কিছু বলা হয়নি। দেখুন এখানে আইডি কিছু দেখাচ্ছে,
এই রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ সুপারভাইজার রেজিস্ট্রেশন আইডি এগুলো দেখাচ্ছে। তবে এগুলোতে ক্লিক করলে পরে কিন্তু এখনো ওপেন হচ্ছে না, অর্থাৎ বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা কি রয়েছে। তবে যাই হোক, এটা নিয়েও নতুন গাইডলাইন আসবে, নিশ্চয়ই আসবে। এখনো পর্যন্ত আসেনি, এরকমই দেখাচ্ছে দেখুন। অর্থাৎ এটা ওপেন করলে বোঝা যাচ্ছে না যে কার আইডি। তবে যাই হোক, এটা যখন ব্লক থেকে বা জেলার থেকে নির্দেশ আসবে সেই অনুসারে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে ফিল্ডে কাজ করতে গেলে পরে নতুন যে ভার্সন আছে সেইটা নিয়েই কাজ করতে হবে, না হলে পরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স বা ইকেওয়াইসি কোনোটাই করতে পারবেন না বা আপনি প্রবলেম ফেস করবেন। সেজন্য এটার লিংক ব্লক থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে চেয়ে নিন এবং আপডেট করে নিন আপনার অ্যাপটি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার এরকম ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।